الحمد لله ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى أطيعوا الله ورسوله إن كنتم مؤمنين صدق الله العظيم وقال النبي عليه الصلاة والسلام أفشوا السلام نطعم الجيعان من صلى على حبيب الرحمن تدخل الجنة بالسلام وكما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا ونبينا رحمة لقد علمنا ولدي غريب برهان اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله
حسنت جميع خصاله صلوا عليه اللهم صل وسلم وبارك عليه. الحمد لله মহান দরবারে শুকর যিনি আমাদেরকে সফর মাসের শেষ আশার বসার নামাজ পড়ার সুযোগ এলান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করি। আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে প্রেরণ করেছেন আর ওই মানুষ আল্লাহর গোলামি করবে। মূলত দুইটাও হিজপাড়া কোরআন শরীফের নির্যাস আল্লাহকে তার বান্দা বান্দীরা মানবে, হুকুম মানবে, বিশ্বাস করবে। যা কিছু আল্লাহ পাক বান্দা বান্দীর উপরে অর্পণ করেছেন। এখন প্রশ্ন হলো আল্লাহ তাআলা নবী রাসূলকে পাঠাইলেন কেন? নবী রাসূলকে পাঠাইছে আল্লাহ পাক ভালো জানেন যে মানুষ কিছুদিন পরেই তার রবকে ভুলে যাবে। এটা আল্লাহ পাক ভালো করে জানেন। ঠিক কি না? দুনিয়ার আইনে ওয়াদা খেলাফ করা যেরকম ভাবে অন্যায় অপরাধ, এর চেয়ে বেশি অপরাধ আল্লাহর সাথে চুক্তি করা। ঠিক কি না? আল্লাহর সাথে আমাদের চুক্তি ছিল, এই তো হতে না। দুনিয়াতে আসার আগে আল্লাহর সাথে আমাদের চুক্তি। ঠিক কি না? আদম আলাইহিস সালামকে বানায় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আওলাদে আদমকে একত্রিত করছেন। রোজ বড় ঘটনা প্রশ্ন করছেন, আমি কি তোমাদের প্রভু নয়? আমরা চুক্তি মোতাবেক ওয়াদা করেছিলাম, কারণ তারা আমাদের। এই জন্য কোরআনে কারীমের প্রথম দিয়া রবের পরিচয় আল্লাহ পাক সূরাতুল ফাতিহা করতে দিয়েছেন। রব তো আমরা স্বীকার করেছিলাম প্রশ্নের উত্তরে। এই ছিল আসল চুক্তি। মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন। আজে বাজে ইচ্ছা কাহিনী কোন চাষ। এখন রবের পরিচয় কি দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ওই রবের প্রশংসা করবে যিনি রব্বুল আলামিন। রব্বুল আলামিনকে রহমানকে আলামিনকে পরিচয় দিয়েছে আল্লাহ পাক। আল্লাহ বলেন, তোমাকে সৃষ্টি করেছি, কোন দ্বারা সৃষ্টি করেছি? যিনি সৃষ্টি করেছেন ইনি হলো তোমার রব। কোন কায়নাতকে যিনি লালন পালন করেন উনি হলেন রব, উনি কে? আল্লাহ। এই জন্য নামাজের প্রথম রাকাতের মধ্যে সর্বপ্রথম করতে হয় প্রশংসা। সমস্ত প্রশংসা ওই আল্লাহ যিনি
রব্বুল আলামিন রহমান যিনি রহিম। ঠিক কি বলে না? এই জন্য আল্লাহ বলেন এরপর আমি তোমাদের কাছে একদম পছন্দের পয়গম্বর প্রেরণ করলাম, তোমরা যে ওয়াদা পূরণ করবে, চুক্তি ভঙ্গ করবে, আমি জানি। ঠিক কি বলে না? একদম পছন্দের পয়গম্বরের শেষ পয়গম্বর, শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। আল্লাহ বলেন আমি হলাম রব্বুল আলামিন, আর আমার বন্ধু হলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মার বেড়ে ওই রব তিনি আমাকে সুন্দর করে বানাইয়া 10 পালন করতি, লালন পালন করার পরে দুনিয়াতে পাঠাইলেন তিনি। উনি হলেন রব, উনি হলেন আল্লাহ। তারপরে বুঝজ্ঞান দেওয়ার পরে সব কিছু আমি বুঝি জানি, আমি জ্ঞানী মানুষ, আমি সব কিছুর মালিক হইলাম। আমাকে আল্লাহ বান্দান করছেন যা, সেটাও আল্লাহ পাকের নিয়ামত। ঠিক কি বলেন? আল্লাহ বলেন নিয়ামত অস্বীকারীর জন্য শাস্তির ব্যবস্থা রাখছি। আর এই শাস্তির কথাগুলো, খুশখবরির কথাগুলো তোমাদেরকে জানানোর জন্য যুগে যুগে আমি বিজ্ঞাপন করেছি। মানবীয় স্বভাব কিছুক্ষণ পরে আর খেয়াল থাকে না, এটাই বাস্তবতা। গরিবের হালাত দূর হইয়া যখন ধনী মানুষ হয়, গরিবের দুঃখ কষ্ট হইয়া না, আসলে না দিন বছর সে কষ্ট প্রদান হয়, দিন বছরের কষ্ট সে বুঝে না। এমনকি দুঃখ করে মানুষরাও সুখের মুখ দেখলে সেই দুঃখের কথা বলে যায়। আল্লাহ বলেন এটা মানবীয় স্বভাব। এই জন্য মানুষকে আমি সৃষ্টির সারা বানাইলাম, যাতে করে মানুষ ভালো মন্দ বুঝতে পারে। আমি রব তাকে দিয়েছি যিনি সৃষ্টির সারা মানুষ। অন্যান্য মাখলুকগুলো আমার হুকুম মানতে আছে মানতে নেই। মানব মধ্যে গুণেশ করে না, বারো মধ্যে ক্ষমতাকে আমি দিলাম। ইচ্ছা করলে 12 মধ্যে হাঁটতে পারে, 12 কাজ করতে পারে, ইচ্ছা করলে বন্ধ কাজ করতে পারে। ইচ্ছা শক্তিটা আমি একমাত্র সৃষ্টির সারা মানুষকে দিয়েছি। এই জন্য মানুষের মধ্যে 1,24,000 পয়গম্বর মতান্তর আবিষ্কার, 2,24,000 পয়গম্বর, 3,24,000 পয়গম্বর সকল একমত 1,24,000 পয়গম্বর। সুতরাং সৃষ্টি সবার আগে সৃষ্টির সারা নবী খাতামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইলেন। ঠিক কি বলে? এই ইচ্ছা শক্তি মানুষের আছে, আর ইচ্ছা করলে সে নেক কাজ করতে পারে, ভালো কাজ করতে পারে, খারাপ কাজ করতে পারে। এই জন্য নবী রাসূল পাঠানোর কারণ মানবের স্বভাব তো কিছুক্ষণ পরে আর খেয়াল থাকে না, মানুষ ভুলে যায়, অন্যান্য মানব ভুলে যায়, ইনসান শব্দের অর্থ ভুলে যায়। খুব মনোযোগ দিয়ে শুনে, তাই না?
রবের পরিচয় দিতে গিয়া কোন কায়দাতুল্লাহ সৃষ্টি করলেন, মানুষকে বারবার হেদায়েতের রাস্তা দেখানোর জন্য নবী রাসূল পাঠালেন। সৃষ্টির সারা নবী কিভাবে? সৃষ্টির সারা নবী উনি দুনিয়াতে না আসলে কিছু পয়দা আল্লাহ কালামাতুল্লাহ মৃত্যুর পরেও ফেরেশতারা ওনাকে দেখাবে। ঠিক কিনা করে ধরে মাররাবুকা আমান দীনুকা ওয়া হাযাল ইলম আল্লাযী বুইসা ফীকুম। বাবার সঙ্গে সঙ্গে ফেরেশতারা ওই কবরের ভিতরে তার কলবুকে বসাবে, বসায় আপনার বলবে তোমার রব কে, তোমার ধর্ম কি? আল্লাযী বুইসা ফীকুম, ওই যে মানুষটা দেখাটা যারা আল্লাহর হুকুম মানছে, নবীর তরিকা মতে চলছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ওই মুদ্দারের মুদ্দা তিনটা প্রশ্নের জবাব বের করে দিবে। আমার রব হলো ওই আল্লাহ, তিনি রব্বি আল্লাহ। যখন ফেরেশতারা জিজ্ঞেস করবে তাহলে মুকার তোমার রবকে, মুর্দার উত্তরে নেককার হইলে বলবে রব্বি আল্লাহ। যখন বলবেন তোমার ধর্ম কি, সে মুক্তা বলবে দ্বীন ইসলাম। যখন বলবেন এই যে শুরু পথে দেখা যায়, আল্লাহ নবী বলেন প্রত্যেকটা মানুষ কবরের ভিতরে এমন একটা সুরঙ্গ পথ যুক্ত করে দিবে, ফেরেশতারা আঙ্গুল দিয়ে ইশারা করে দেখাবে। যারা নেককার, যারা আল্লাহওয়ালা, তারা বলবে ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও সে আনপড় মানুষ হয়, আরবিও জানে না, কিছু জানে না, কিন্তু রবের যুক্তি মতে আল্লাহর হুকুম মানছে, রবের হুকুম মানছে, নবীর তরিকা মতে অটোমেটিক মুক্তা বের হবে। আর দুনিয়াতে আইসা বহু জ্ঞানী বাণী মানুষ, অনেক ভাষার পণ্ডিত অধিকারী, কিন্তু আল্লাহর সঙ্গে যুক্তি ভঙ্গ করেছেন, নবীর তরিকা মতে চলে নাই, আল্লাহর হুকুম মানে নাই। মুখ দিয়া বের হবে লা আদরি লা আদরি লা আদরি, আমি জানি না, আমি জানি না। আল্লাহ হায় নবী ফেরেশতারা গুমগুমারা শুরু করব। জানোস না কেন? জানার লেগে নবী রাসূল বানাইছিলাম। আর নবী রাসূলের উপরে উলামায়ে কেরাম কোরআন বিল্লাহ করে বুঝাইছিল, তখন এইবারে শুরু করিব। না আর জিজ্ঞেস করবে নামাজ পড়ার বিনিময়ে কবর গিয়ে পূজা করছিলি কিনে, সেটা দিছিলি কিনে কবর মধ্যে, অন্য জায়গার মধ্যে ফেরেশতারা কইব আর নয়। ওই কোরআন কিরানের কোন লাইন আছে নাকি? জোরে করে আছে নাকি? নাই। এই জন্য কুল কায়নাতের রহমত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উপর বাসা হয়। উম্মতে পাঁচটা হক আদায় করলে নবীর দেখা মিলবে, নবীর সুপারিশ মিলবে, জান্নাতে যাওয়া যাবে। সুবহানাল্লাহ। এক নম্বর হলো নবীকে স্বীকার করা, আনুগত্য করা। দুই নম্বর হলো আনুগত্য করা, অনুকরণ করা, মহব্বত করা। তিন নম্বর হলো মহব্বত করা। চার নম্বর হলো সম্মান করা, ইজ্জত করা। পাঁচ নম্বর হলো নবীর বেশি বেশি দুরূদ শরীফ পড়া। এই পাঁচটা
5টা কাম যদি উন্নতি করতে পারে তাইলে আশা করা যায় নবীর সুপারিশ মিলবে। সুবহানাল্লাহ লিখেন না? কোরআনের দুই قال الله تعالى واطيعوا الله واطيعوا الرسول وإن كنتم مؤمنين আল্লাহর হুকুম মানা, নবী অনুসরণ করা। আল্লাহর হুকুম মানা মানে আল্লাহর অনুগত করা, আল্লাহ বিশ্বাস করা, নবী অনুগত করা, নবী তরিকা মতে চলা। ইন কুনতুম মুমিনিন, তাইলে তোমরা ইমানদার হইবে। তাইলে কি তোমরা ইমানদার হইবে? সূরাতুল আনফাল। এখন আল্লাহ হুকুম মানতে গিয়ে, অনুগত করতে গিয়ে আল্লাহর হুকুম মানবে কি মানবে না? বলে বল। আল্লাহর হুকুম সর্বপ্রথম হলো আল্লাহ বিশ্বাস করার পরে আল্লাহর হুকুম মানা। 1 নম্বর আমল নামাজ, ঠিক কি না? বলে বল। 2 নম্বর আমল আকিমুস সালাতা ওয়া ইতাইজ যাকাত ওয়াল হাজ ওয়া সাওম রমাদান। 1 নম্বরের আমল হলো আল্লাহ বিশ্বাস করার পরে আল্লাহর হুকুম নামাজ আদায় করা। 5 ওয়াক্ত, কয়েকত জোরে বল, কয়েকত? 5 ওয়াক্ত। 1 মাস রোজা রাখা, যাকাত আদায় করা, হজ করা, এগুলো হলো আল্লাহর হুকুম ফরজ আইন। এগুলি থেকে একটা বাদ দিলে রবের কথা মানা হলো না। আল্লাহ বলেন আমার সঙ্গে তুমি চুক্তি ভঙ্গ করলা, আমার সঙ্গে চুক্তি ভঙ্গ করলে দুনিয়ার মধ্যে তোমাকে কিছুদিন সময় দেব, কিন্তু পরকালে তোমাকে সময় দেওয়া হবে না, তওবার জন্য সুযোগ দেওয়া হবে। তওবা করলে না, মৃত্যুর পরপরই তোমার আযাব কবরের মধ্যে শুরু হবে। আর দুনিয়ার কষ্টের ভিতরে আল্লাহ অনুগত করলা, আল্লাহর হুকুম মানলা, চুক্তি ভঙ্গ করলে না, নবীর তরিকা মতে চললা, আল্লাহ রাব্বুল আলামিন তাআলা বলে সেই লোকটা যদিও গরীব হয়, যদিও মূর্খ হয়, যদিও আন্তর হয়, কোনো কিছু জানে না, সে আল্লাহকে ভয় করে, নবীকে মহব্বত করে, আল্লাহর হুকুম মতে চলে, নবীর তরিকা অনুযায়ী আমল করে, কিন্তু মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে যারা পরিবর্তন হয়ে যাবে, কবরের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে 3টা প্রশ্নের উত্তর ওগুলো বিচিত্রার জবান দিয়া বের হইতে পারবে। এখন নবী কে মহব্বত করতে গেলে 5টা কাম করতে হবে, ঠিক কি না? বলে তো 5টা কাম। 5টা কাম করতে এক আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর হুকুম মানা, নবীকে বিশ্বাস করে, নবীর তরিকার উপরে কি মানা, অনুগত করা, অনুসরণ করা, অনুকরণ করা, নবীকে সম্মান করা, নবীকে মহব্বত করা। বাস্তব বলে কি নবীর উপরে বেশি দুরূদ শরীফ পড়া, ওর দুরূদ কথা নমাজ তো করি না, ঠিক কি না? ধরে কন বারবার 5 ওয়াক্ত নামাজের পরে যখন আপনি দুরূদ শরীফ পড়বেন, দুরূদ শরীফ কাজে লাগবে। 5 ওয়াক্ত নামাজের পরে যখন জিকির করবেন, জিকির কাজে লাগবে। 5 ওয়াক্ত নামাজের পরে যখন কোরআন শরীফের তেলাওয়াত করবেন, তেলাওয়াত কাজে লাগবে। কিন্তু 1 নাম্বার নাই, 6 নম্বরের চিন্তা করলে কোনো লাভ নেই, ঠিক কি না? ধরে কন এক হিসাবের কাছে গিয়া একবার বছর বছর টাকা জ্ঞানে ধরে কন জ্ঞানে দামি না বিশ্বাস একদিন বছর গেছে করেছিল তো কিও
বাজান প্রতি বছর তুমি আয়াসে আমাকে তাবিজ দাও, আমার তাবিজ তো থাকো, কারণ তাবিজটা কি আল্লাহ তাআলা আমার একটা ছেলে সন্তান, তাবিজটা ওইটা তো বিশ্বাস বললেন তো ঠিক আছে বাবা, কোরআন তো আছে, আচ্ছা আমি দিলাম আর এটা ব্যবহার করো বেশ আল্লাহ চাইতেছে সুন্দর বিনা আর জানি করছে পড়াশোনা তো এভাবেই দিছে, যেভাবে বিশ্বাস বলছে এইভাবেই দিন বছর গেছে কি আমার দাবি যে গেমায় গেল, ঠিক আছে বাবা কত বছর ধরে দাবি প্রতিদিন বছর কত একটা বাচ্চা হয়েছে না বলেন না আজকে বাচ্চা কি আছে হ্যাঁ এই কামটা করছি। আচ্ছা বিয়া না করলে জীবন করার দাবি দিবে, এই দাবি যে বাচ্চা হইব যেরকম বাচ্চা হবে আশা করি আমার কাজের কোনো বেরো নাই, সংখ্যা এক দিয়া স্বর্ণ দিলে যেরকম বেরো হয়, আগে যদি একটা স্বর্ণ পান তারপরে হাজার সংখ্যা দিলেও কোনো লাভ নাই, ঠিক কি বন্ধুরা কর ঠিক তদ্রূপ আল্লাহকে বিশ্বাস করলেন, নবীকে বিশ্বাস করলেন, আল্লাহর হুকুম মানলেন না, নবীর তরিকা অনুযায়ী চললেন না, আল্লাহ নবী বলেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না, যদিও সে আমাকে নবী বলে বিশ্বাস করলো, এটার একটা প্রতিদান পাবে, দুনিয়াতেও পাবে পরকালেও পাবে, কিন্তু কেন নামাজ পড়লো না এর জন্য এক নাম্বার জবাব দিতে আছে, নামাজ পড়ো জান্নাতের চাবি কি আর ওই চাবি আল্লাহ ওলিরা দামান বরকাতুন বলে ওই চাবি দাঁত হইল নবীর তরিকা, সুবহানাল্লাহ বলে চাবি আছে আপনার দাঁত কাটা যায় তালা বলবে না, ঠিক কি বলে তো এই জন্য যেখানে আল্লাহ নাম এখানে আল্লাহ পাক নবীর অনুসরণ করার কথা বলছে, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। এক নম্বর হলো আল্লাহর অনুসরণ করতে গিয়া আল্লাহর হুকুম ছাড়া যাবে না, নবীর তরিকা অনুযায়ী যদি তুমি চলো তাহলে নবীকে মহব্বত করা হইল, আর নবীর তরিকা অনুযায়ী চলার পিছনে যদি তোমাকে জানও দিতে হয় সাহাবায়ে কেরামের মতো দেও, কিন্তু নবী বলেন আমার সঙ্গে সে জান্নাতে প্রবেশ করবে। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ শেষ জামানার মধ্যে আপনার উম্মতের মধ্যে আপনার তারা দুর্বল মানুষ আসবে, হায়াত কম পাবে, তারাও কি আপনার সাথে জান্নাতে যাবে? তারাও দেখে না। সাহাবীদের উত্তর করে ও সাহাবীরা শুনো, যারা আমাকে দেখছে আর সদস্য করে না দেখে বিশ্বাস করে আমল করছে তারাও আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে, সুবহানাল্লাহ বলেন, তারাও আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। এইবে বুঝা গেল নবীর তরিকার নাম আছে না নাই? আছে না? মুসা আলাইহিস সালাম লাগি আসছিল, মুসা আলাইহিস সালাম রবের দুইটি পাইতে গিয়া জিজ্ঞাসা করছে আল্লাহ আমাদের দিবি না কথা শুনি, তবে পানি নাই কি করবো? মুসা মন্ত্রীর মধ্যে একটা কথা লাগতেছে, আমি সর্বশক্তিমান হইলে পানি কেমনে আসবে?
সুবহানাল্লাহ বলতেন না। আল্লাহ ভিতর খবর জানি কি জানে না? দেড় দিরা পানি নেই, পানি থেকে হাহাকার, বাচ্চারা কান্দে, গর্ভবতী মহিলারা কষ্ট পাইতেছে। এর মধ্যে বলছে ইয়া মুসা আদরিক আসাক, হে মুসা তোমার হাতের লাঠি দিয়া ওই পাথরের মধ্যে আঘাত করো। আঘাত করার সঙ্গে সঙ্গে ইসনাতা আশারা আইনা, ওই পাথরের মধ্যে 12টা মুখ বের হইয়া নালাবাই হইল, পানি বের হওয়া শুরু করছে। সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে পানি নাই, মুসা আলাইহিস সালাম আঘাত করতে দেরি হয়েছে, কিন্তু 12টা পাথর দিয়া 12টা নালা বের হইতে দেরি নাই। মুসা আলাইহিস সালাম কি বলে, রবের পরিচয় তুমি পাইলা, আমি যে সব কিছু পালতে পারি, সব ক্ষমতা দেওয়ার আমার, আমি যে ক্ষমতাবান, এখন তুমি বুঝতে পারছি আল্লাহ, আমি তো ভুল করেছি না, তোমার অন্তর মধ্যে না ভুল পাঠাই। সুবহানাল্লাহ বলতেন না। হ্যাঁ মুসা, তোমার অন্তরের ভিতরে সেই কথাটা ভুল পাঠাইতেছে, আমি রব জানি। এই জন্য তোমার হাতের লাঠি দিয়ে আঘাত করার জন্য আমি নির্দেশ করলাম। আর এই কথাগুলো কোরআনে কারিমের মধ্যে রেকর্ড করেছেন। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম মাত্র আঘাত কইরা 12টা নালা বের হয়েছে। এটা আল্লাহর কুদরত, পানি পাথর থেকে বের হইতে পারে। আল্লাহর নবী কাবলা আমি জানাইছি, ইয়া রাসূলুল্লাহ পানি নাই, এখন কি করা? যদি পানি নাই, আল্লাহর নবী এই আঙ্গুলের মাথাগুলো ওই পাত্রের মধ্যে রাখছে, যে পাত্রের মধ্যে পানি নাই, সঙ্গে সঙ্গে ওই পাত্রগুলো ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কষ্ট হইয়া আঘাত করার পরে রবের পরিচয় পেয়েছে। আর আমাদের নবীর আঙ্গুলের মাথার মধ্যে আল্লাহ পাক রবের পরিচয় দিয়েছে। আমি হলাম রব্বুল আলামিন, আর আমার বন্ধু হলো রাহমাতুল লিল আলামিন। কাজী বন্ধু অনুগত করবা না, মানবা না, মুক্তাহারি সুমাসুমি করবা, মুক্তাহারিয়া করবা, মানতা না, বাপের কথা মানতা না, বাপের কথা ফেড়ো বানাইবা, ওর নাম হবে কোরআন করের হাদিস করি। সুতরাং অনুরোধ করবো, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল, আল্লাহর হুকুম মানা, নবীর তরিকা অনুযায়ী চলা। এরপর আমরা বলেন ইন কুনতুম মুমিনিন, তুমি মুমিনদের বান্দা হইবা, না মানলে বান্দা হইতে পারবা না। সুতরাং একটা সাইরা আরেকটা উদাহরণ পাইবে, মহব্বতের নাম কোনো ফায়দা নাই। বাপের মহব্বত করলেন, আব্বাকে ডাক দিবেন, বেড়ো বাপ নাই, কোনো লাভ। ঠিক কি বলে লাভ? বাপের দিকে পুত্রের দিকে আসলে না জুড়ে লাভ, কোনো লাভ। এই মহব্বতের কোনো লাভ নেই। সুতরাং অনুরোধ করবো, এই দুইটা আয়াতে কারিমা অর্থ এখানে করেছি। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের থেকে একটা হাদিস আমি তেলাওয়াত করব। হাদিসটা কি? আল্লাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম, আফসুস সালাম। এক নম্বর তরিকা হলো নবীর তরিকা, সালাম আদান প্রদান করা। 2 নম্বর তরিকা হলো মুতইমুল জাইআন, মুকাকে খাওয়া দেওয়া, ভিক্ষুককে খাওয়া দেওয়া, এতিমকে খাবার দেওয়া। 3 নম্বর হলো মান সাল্লা আলা হাবিবির রহমান, নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। এরপর আমরা নবী বলেন তাদখুলুল জান্নাতা বিসসালাম, আমার ওই উম্মতটা শান্তি মতে জান্নাতে আমার সঙ্গে প্রবেশ করবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কেমন রাখবো, আগ্রহ শুনলে বলে আমিন।